দীর্ঘ 8 বছর সৌদি আরব আছি। কিছু কথা আপনাদের বলবো। যারা বিদেশে নতুন আসতে যাচ্ছেন অর্থাৎ সৌদি আরবে, শুধু তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাচ্ছি। আপনি ভাবছেন যে লোন করে বিদেশে আসবেন, বিদেশ বলতেই সৌদি আরব আসবেন, শুধু তাদের জন্যই আমার কিছু কথা। তো বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি তেমন ভালো না। হয়তো আমি দীর্ঘ 8 বছর সৌদি আরব আছি, কিছু কথা আপনাদের বলবো। যারা বিদেশে নতুন আসতে যাচ্ছেন অর্থাৎ সৌদি আরবে, শুধু তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাচ্ছি। বর্তমানে সৌদি আরবে তেমন কাজ নাই, বলতে গেলে একদমই আগের তুলনায় এখন অর্ধেকে নামে আসছে। আপনার যারা ফ্রি ভিসায় আসতেছে তারা সবাই কোনো না কোনো ভাবে অবৈধ হয়ে যাচ্ছে। অর্থাৎ কোম্পানিতে আসলে মোটামুটি আপনি বেতনটা যাই পান আপনার জন্য ভালো। আর যারা নতুন অবস্থায় সৌদি আরব আসবেন তাদের মেলা সমস্যা ফেস করতে হবে। যারা ফ্রি ভিসায় আসবেন মূলত মনে করেন যে প্রথমত অবস্থায় ভাষাগত সমস্যা, দ্বিতীয়ত আপনি যদি কোনো কাজ না পারেন সেই কাজের উপর সমস্যা। তো যারা ফ্রি ভিসায় আসতে যাচ্ছেন তারা অবশ্যই আসতে পারেন, সমস্যা নাই। কিন্তু আপনি যদি কোনো কাজ জানেন সেই কাজের উপর যদি ফ্রি ভিসায় আসেন তাহলে ভালো হবে। আর যদি কোনো কাজ না জানিয়ে যদি ফ্রি ভিসায় আসেন তাহলে চরম ধরা খাবেন। যেমন বর্তমানে আকামার রেট অতিরিক্ত, আপনি ভাষাগত সমস্যার জন্য প্রথমত অবস্থায় 8-9 মাস কাজ ঠিক মতো পাবেন না। আপনি নিজেও চেষ্টা করতে পারবেন না, সৌদিদের সাথে কথা বলতে পারবেন না। তো সৌদি আরব যারাই আসবেন ভাইবে চিনতে আসেন। কারণ আপনি যেহেতু ঋণ করে বা সুদের উপর টাকা নিয়ে আসবেন, হয়তো আপনি টাকাটা শোধ করতে পারবেন না, আপনি মানসিকভাবে একটা চাপে থাকবেন। তো তার জন্য আজকে এই কথাগুলো, কারণ আমাকে অনেক লোকই মেসেজ করে যে ভাই কাজের জন্য। তো আমি সেই অভিজ্ঞতা থেকে বা সেই জায়গা থেকে আপনাদের একটু সতর্ক করার জন্য আমি এই কথাগুলো বললাম। তো অবশ্যই যারা সৌদি আরব আসবেন, সৌদি আরব যে সব জায়গায় খারাপ বা পরিস্থিতি খারাপ সেমন কিছুই না, মোটামুটি পরিস্থিতি ভালোও আছে। তো যারাই আসবেন বুঝে শুনে দেখে আসবেন, বিশেষ করে কোম্পানিতে আসলে সবচেয়ে ভালো। আর যদি পুরাতন লোক থাকেন, ভাষা জানেন, তো ফ্রি ভিসায় আসলে কাজ করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু নতুন লোক আসলে প্রথম অবস্থায় মেলা কষ্ট করতে হবে, মেলা চড়াই উতরাই আপনার জীবনটারে পার করতে হবে, যারা লোন করে বা সুদের উপর টাকা নিয়ে বিদেশে আসবেন। তো অবশ্যই সবাই দেখে শুনে বুঝে ভাবে চিন্তে আসেন। আল্লাহ হাফেজ।